চোপড়া কাণ্ডে ধৃত তৃণমূল নেতা জেসিবি ওরফে তাজমুল হকের একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সোমবার 1 জুন ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে আরেক যুগলের ওপর নীতি পুলিশের ভূমিকা নিয়েছেন এই তাজমুল হক। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে যে রাতের অন্ধকারে এক যুবক এবং যুবতীকে দড়ি দিয়ে পেছমোড়া করে বেঁধে নিয়ে যাচ্ছে কয়েকজন যুবক। ওই ভিডিও দেখলে মনে হবে যে কোনো মধ্যযুগীয় সমাজে আমরা বাস করছি। এইভাবেই রাস্তা দিয়ে একজন পুরুষ ও নারীকে কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাওয়া কি আদৌ যায়? সাধারণত ধৃতকে পুলিশ প্রিজন ভ্যান থেকে যখন নিয়ে যায় তখন এই রকমভাবে কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেই অধিকার তো পুলিশকে দেওয়া হয়েছে, সাধারণ কোনো তৃণমূল নেতাকে নিশ্চয়ই দেওয়া হয়নি। আর এখানেই উঠেছে প্রশ্ন যে এত ঔদ্ধত্য কে দিয়েছে জেসিবি ওরফে তাজমুল হককে? স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি এই ব্যাপারে কিছুই জানতো না? আরেকটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে দুজনকে একটি ঘরে ঢুকিয়ে লাঠি দিয়ে ব্যাপক মারধর করা হচ্ছে। লাঠির ঘায়ে চিৎকার করছেন তারা। হাত কাটা সাদা গেঞ্জি এবং লুঙ্গি পরে যে ব্যক্তি মূলত মারধর করছেন তিনি জেসিবি বলে দাবি করা হচ্ছে। যারা মার খাচ্ছেন তাদের পরিচয় এবং কেন তাদেরকে ওইভাবে মারধর করা হচ্ছে তা কিন্তু এখনো স্পষ্ট নয় ঘটনাস্থলও। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি এই ধরনের কোনো ভিডিওর কথা তারা নাকি শোনেনি। তবে ভিডিও যদি সত্যি হয় তাহলে প্রশাসন পদক্ষেপ গ্রহণ করবে। যদিও ভাইরাল হওয়া এই দুটো ভিডিওর একটারও সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি। প্রসঙ্গত চোপড়ার লক্ষ্মীপুরে গণপিটুনির এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল হয়েছে। তবে ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। গ্রামবাসীর সূত্রে যেটা জানা যাচ্ছে যে ভিডিওতে যে মহিলা ও পুরুষকে মারধর করা হচ্ছে তারা দুজনেই নাকি বিবাহিত। তারা দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমে লিপ্ত ছিলেন। গ্রামবাসীরা তাদের হাতে নাতে ধরে ফেলে এবং তারপর সালিশি সভা ডাকা হয়। সেই সালিশি সভায় সিদ্ধান্তক্রমে তাদের শাস্তি হিসেবে গণপিটুনি দেওয়া হয়। শুধু তাই নয়, নিদান দেওয়া হয়। গণপিটুনির পর তারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে পারবেন না, ডাক্তারের কাছে যেতে পারবেন না, এমনকি সংবাদ মাধ্যমের কাছেও মুখ খুলতে পারবেন না। এখানেই শেষ নয়, তাদের আর্থিক জরিমানাও করা হয়। এই ঘটনার ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মোহাম্মদ সেলিম, আর তারপরই চাঞ্চল্য দেখা যায় সর্বত্র। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন অনেকেই, এবং শুধুমাত্র যে রাজনৈতিক মহলে এই ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে তা নয়, প্রশ্ন উঠছে যে আমরা কোন সমাজে বাস করছি। এই ঘটনাকে নিয়ে নিন্দা করেছেন তৃণমূলের জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল। তিনি কি বলছেন শোনাবো। ভিডিওতে যেটা দেখা যাচ্ছে ওই তরুণ যুবক যুবতী দুজনকেই মারধর করছে লাঠি দিয়ে। আমিও ভিডিওতে দেখেছি যে মারধর করছে জেসিবি নামে একটা লোক। তো আমি যখনই সকালে ব্যাপারটা জানতে পারলাম সঙ্গে সঙ্গে আইসি চোপড়াকে ফোন করেছিলাম। তো আইসি চোপড়া আমাকে বললো আমরা কেস করছি, কেস করে আমরা তদন্ত করে অ্যারেস্ট করব। জেসিবি নিশ্চয়ই আমাদের দলকে সমর্থন করে, এমনি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে দলে কোনো পদে জেসিবি নামে কোনো লোক দলে কোনো পদে নেই। দলগতভাবে আমরা ইনকোয়ারি করব। আমি বিধায়ক সাহেবকে বলবো যে উনি ব্যাপারটাকে ইনকোয়ারি করে দলগতভাবে কী অ্যাকশনটা নেওয়া যায় সেটা উনি নিশ্চয়ই জানাবেন। ওখানে ব্লক সভাপতিও আছে, নাতু আছে, ওকেও বলবো আমি যে তুমিও একটু দলগতভাবে ইনকোয়ারি করে একটু আমাকে জানাও। আমরা মান্যতা দিই না। আসল ব্যাপারটাকে যেটা বললাম, দুজনেই বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকাতে সমাজ মেনে নেয়নি, কেন দুটো পরিবার নষ্ট হচ্ছে। তো এই জন্য আর ওকে মারাটা উচিত হয়নি, এটা ঠিক। জেসিবি যেভাবে ভিডিওতে দেখছি ওভাবে নৃশংসভাবে মারাটা ঠিক হয়নি। তার জন্য পুলিশ যে আইনত যে অ্যাকশনটা আছে ওর বিরুদ্ধে নিশ্চয়ই নেবে। একইভাবে ঘটনার নিন্দা করেছেন শান্তনু সেন। তিনি বলেন যে চোপড়ার ঘটনা আমাদের দল কখনোই সমর্থন করছে না। পুলিশ সুমোটো কেস করেছে, পুলিশ অভিযুক্তকে অ্যারেস্ট করেছে, আক্রান্তদের নিরাপত্তা দিয়েছে। তবে বাম আমলে এমন অনেক ঘটনা ঘটেছে। বিজেপি শাসিত বহু রাজ্যে ওই ধরনের ঘটনা কিন্তু ঘটেই থাকে। শোনাবো শান্তনু সেনের কথাও। দেখুন, চোপড়ায় যে ঘটনা ঘটেছে, তৃণমূল কংগ্রেস দলগতভাবে বা আমাদের সরকার এই জিনিস কোনোভাবে সমর্থন করে না, সেটা আমরা বারবার বলেছি। পুলিশ সুমোটো কেস করেছে, মেইন যে অভিযুক্ত তাকে অ্যারেস্ট করেছে, ভিকটিমদের পুলিশ সিকিউরিটি দিয়েছে, এবং আরও যদি এই কেসে কেউ যুক্ত থাকে তাকে সে পার পাবে না, পুলিশ তাকে অ্যারেস্ট করবে। কিন্তু তফাৎটা অন্য জায়গায়। 34 বছরে বামফ্রন্টের আমলে এই বাংলায় এই ধরনের অনেক ঘটনা আগে ঘটেছে, কিন্তু কোনো বামপন্থী নেতাকে বা সরকারের মন্ত্রীকে প্রকাশ্যে এসে কন্ডেম করতে শুনিনি, বা বামফ্রন্টের কোনো নেতা অ্যাকিউজ থাকলে
তাকে বামফ্রন্টের পুলিশ অ্যারেস্ট করছে সেই জিনিস আমরা দেখিনি। আর ভারতবর্ষের বিজেপি শাসিত বহু রাজ্যে এই ধরনের ঘটনা এখনও আকছার ঘটে, কিন্তু কোনো বিজেপির নেতা সেই ঘটনাকে দোষারোপ করছে বা বিজেপির অভিযুক্ত নেতাকে বিজেপির প্রশাসন অ্যারেস্ট করছে, সেটা ভারতবর্ষের কোনো বিজেপি শাসিত রাজ্যে দেখা যায় না। এটাই একমাত্র বাংলাতেই এটা সম্ভব। তার কারণ বাংলার সরকার, মমতা ব্যানার্জি সরকার, জিরো টলারেন্স টু সাচ অ্যাক্টিভিটিস শুধু মুখে বলে না, কাজেও করে দেয়। চোপড়ার বিধায়ক হামিদুর রহমান বলেন যে এই সমাজে পরকীয়া কখনোই বরদাস্ত করা হবে না এবং তার জন্যই সালিশি সভা ডাকা হয়, তবে সেই শাস্তিটা হয়তো একটু বাড়াবাড়ি হয়ে গেছে। তিনি কি বলছেন শোনাবো। ভাইরাল ভিডিও হয়েছে, কোনটা ভাইরাল ভিডিও হয়েছে সেটা যদি মেনশন করে বললে ভালো হতো। দেখেন, আপনারা তো মহিলাটাও তো কমপ্লেন করেনি, কিন্তু আপনারা বেশি বেশি খুঁজাই বেড়াচ্ছেন। কারণ মহিলাটা স্বামী ছাড়া অসামাজিক কাজ করেছিল। অসামাজিক কাজে গ্রাম্য সালিসি বৈঠক বসেছিল। গ্রাম্য বৈঠকে যা হয়ে আমাদের এই অনুপাতে একটা বিচার আচার করেছে, কিছুটা রং হয়েছে, আমরাও অস্বীকার করছি না যে রং হয়নি, ভুল হয়েছে কিছুটা, গ্রামবাসী মিলে করেছে। তো ওটাকে নিয়ে আমরা দেখতেছি কি হয়। কিন্তু মেয়েটা তো কোনো কমপ্লেন করতে যায়নি, মেয়েটার স্বামী কোনো কমপ্লেন করতে যায়নি, কোনো জবরদস্তি কিছু হয়নি। সমাজকে খারাপ করছিল, তার জন্য গ্রাম্য সালিশ বসে একটা করেছে। তো এটা যেটা করেছে এটা একটু বেশি বেশি করে দিয়েছে, এটা নিয়ে আমরাও খুব দুঃখিত। এটা নিয়ে আমরাও যে দিক দিয়ে হয় আর আগামীতে যা থেকে না হয় এই ধরনের আমরাও চেষ্টা করি। জেসিপি বা তাজিমুল কি আপনাদের দলের লোক? জিসিপি কেন, আমাদের তো চপড়া জানে না 1 লক্ষ লিড দিয়েছি, সম্পূর্ণ চপড়াটাই আমাদের দলে, সে কোন পদে আছে দলের? কোনো পদে নেই। এই জিনিসটা যে হলো এটা কি ঠিক হয়েছে? আরে এটা তো অন্যায়, আমরা সবাই বলছি রে ভাই। আর অন্যায় তো মেয়েটাও করেছে না, নিজের স্বামী নিজের ছেলে মেয়ে বাদ দিয়ে ও দুশ্চরিত্রবান হয়েছে। এখন তো একটা আমাদের মুসলিম কাস্টের সামাজিক আচার বিচার হয়ে থাকে, কিন্তু বিচারটা যেইভাবে হওয়ার কথা ছিল তা না হয়ে বিচারটা বেশি বেশি হয়ে গেছে। এটা নিয়ে আমরাও ওখানকার গ্রামবাসীকে বকাবকি করছি, বা আইনি যা ব্যবস্থা হয় সেটা করবে। আপনার দল থেকে দল ধরে কোনো ব্যবস্থা নেবেন? আমাদের দলের কোনো মেম্বার হলে, কোনো প্রধান হলে আমরা ব্যবস্থা সঙ্গে সঙ্গে নিতাম। তো কোনো আমাদের মেম্বারও না, প্রধানও না, পঞ্চায়েত সমিতির মেম্বারও না, এমনি ওরা গ্রামবাসী মিলে করেছিল। গ্রামবাসী ওখানটায় কি ব্যবস্থা নিচ্ছে আমরা দেখছি। জেসিবির আরও একটি ভিডিও সামনে এসেছে, যে ভিডিওতে তাকে কিন্তু নীতি পুলিশের ভূমিকাতেই দেখা যাচ্ছে। সেই ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।